কিন্তু আজ আপনাদেরকে এই ধরনের একটি ঘটনা তুলে ধরবো যে পুলিশ বাহিনী যে কতটা নিষ্ক্রিয় তার প্রমাণ হিসেবে এই ঘটনাটা আপনাদেরকে হয়তো বিষয়টি বুঝতে সাহায্য করবে। ঘটনাটি ঘটেছিল গতকাল। আমি একটু ঘটনা বিস্তারিত একটু বলছি। গতকাল বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের যে অফিস সেটি কাকরাইলে অবস্থিত। অডিট ভবনের সামনে প্রায় 150 থেকে 200 অডিটর তাদের চাকরি 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করতে দাবি দেওয়া নিয়ে তারা সড়ক অবরোধ করেন এবং এই 150-200 মানুষকে সেখানে সরাতে গিয়ে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। এবং আপনারা আরও জানলে অবাক হবেন, এই ঘটনায় এক পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সরিয়ে দিতে অ্যাকশনে যাওয়ার জন্য তৈরি হয় এবং এরই এক পর্যায়ে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার অধস্তন কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পর্যায়ের কর্মকর্তাদেরকে বলেন আন্দোলনকারীদের সরাতে অ্যাকশনে যাওয়া হবে। এবং এ সময় পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সরওয়ার জাহান তার অধস্তন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস, লাঠি নিয়ে সবাই প্রস্তুত হন। এক পর্যায়ে হ্যান্ডমাইকে তিনি সবাইকে আন্দোলনকারীদের দিকে এগিয়ে যেতে বলেন। কিন্তু তার সঙ্গে থাকা রমনা জোনের এডিসি, রমনার এসি পেট্রোল, রমনা থানার ওসি সহ কয়েক পুলিশ সদস্য ছাড়া অধস্তন আর কাউকে এগোতে দেখা যায়নি। ডিসি সরওয়ার জাহানের দফায় দফায় সেখানে উপস্থিত সদস্যদের উজ্জীবিত করার চেষ্টা করেন, বলেন সাহস নিয়ে আপনারা এগিয়ে আসুন। এ সময় কনস্টেবল ও উপপরিদর্শক এসআই পদমর্যাদার কয়েকজন পুলিশ সদস্যকে সরাসরি বলতে শোনা যায় তারা কোনো অ্যাকশনে যেতে পারবেন না। এই সুযোগে সড়কে দোয়া ও মোনাজাত শুরু করেন আন্দোলনকারীরা। সরওয়ার জাহান কয়েকজন কনস্টেবল ও এসআইকে জিজ্ঞেস করেন, সাউন্ড গ্রেনেড মারতে পারো না তুমি? তখন তাদের কাউকে বলতে শোনা যায়, আমি পারি না স্যার। এপিবিএনের দলটির কাছে গিয়ে ডিসি সরওয়ার বলেন, তোমরা কি আমার কথা শুনবা না? এ সময় এক এপিবিএনের একজন সদস্য আরেকজনকে বলতে শোনা যায়, আমরা যেতে পারবো না স্যার। অনেকে আবার নিজেদের মতো আলাপ করছিলেন, কেউ যেন সামনে না যায়। দুই এসআই কনস্টেবলদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, যা বলে বলুক, চুপ করে থাকো। এমন পরিস্থিতিতে কয়েক দফায় বিরক্ত প্রকাশ করে ডিসি সরওয়ার জাহান মুঠোফোনে উপরস্থ কর্মকর্তাদেরকে বলেন, স্যার কেউ কথা শুনছে না, বারবার বলেছি, কেউ এগিয়ে যাচ্ছে না। এই ঘটনার পর এক পর্যায়ে পুলিশের যুগ্ম কমিশনার অপারেশনস শামিনুর রহমানও সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে পুলিশের অতিরিক্ত কমিশনার এডিশনাল ডিআইজি কর্মকর্তা মোহাম্মদ ইসরাইল হাওলাদার তিনি এসব ফোর্সকে ডেকে একাত্র করেন। এরপর তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সামনে এগিয়ে যেতে শুরু করেন। আন্দোলনকারীদের কয়েকজন ধাক্কা দিয়ে সড়কের বাইরে নিতে থাকেন। তখন আন্দোলনকারীরাও তার উপর চড়াও হন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের একটি অংশ এগিয়ে যায়। তখন আন্দোলনকারীদের বড় একটি অংশ রাস্তা ছেড়ে দিতে থাকেন। দেখুন কি অবস্থা। পুলিশের একজন ডিসি পদমর্যাদার কর্মকর্তা অর্থাৎ এসপি সমতুল্যের কর্মকর্তা এবং এডিশনাল ডিআইজি পর্যায়ের কর্মকর্তা তারা এসআই থেকে কনস্টেবল পর্যায়ের কর্মকর্তাদেরকে নির্দেশ করছে, কিন্তু তারা শুনছে না। সরাসরি মুখের উপর বলছে, স্যার করতে পারবো না। কি অদ্ভুত। এখন একটু বলি যে এই ঘটনাটি কেন ঘটছে, এই ধরনের ঘটনাগুলো কেন হচ্ছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আসার পর আমরা আশা করেছিলাম এই বড় একটি বাহিনীকে তিনি সক্রিয় করতে পারবেন এবং এই পুলিশের যে সংখ্যা, যে বাহিনী, এটি সেনাবাহিনীর চেয়ে একটি বড় বাহিনী। এই বাহিনীকে এটিকে যদি সক্রিয় করা না যায় তবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডার কি আদৌ ঠিক করা সম্ভব? কিন্তু কেন করা যাচ্ছে না সেটি নিয়ে আমি একটু কথা বলতে চাই। দেখুন, আমরা শুনেছিলাম পুলিশ নিষ্ক্রিয়, সক্রিয় হচ্ছে না, কিন্তু আজ এই ঘটনার পর সবার কাছে খুব স্পষ্ট হলো যে মাঠ পর্যায়ে কিভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাদের অধস্তনদের কথা শোনাতে পারছে না। এবং দেখুন, এর আগেও আমরা দেখেছিলাম আনসার সদস্যদের ঘটনার ক্ষেত্রেও, সেখানেও কিন্তু আমরা ডিসিপ্লিনারি অ্যাকশন দেখতে পাইনি। সকাল থেকে রাত পর্যন্ত তারা কিন্তু আন্দোলন করেছে এবং এক পর্যায়ে কঠোর হওয়ার পরে কিন্তু আনসার সদস্যরা কিন্তু সেখান থেকে সরে গিয়েছে।
কিন্তু আমরা এখানে দেখছি সারা দেশে কিন্তু 1.5 মাস এই সরকার অতিক্রান্ত করেছে, কিন্তু পুলিশের যে সমস্ত কর্মকর্তা, কনস্টেবল যারা কথা শুনছেন তাদের বিরুদ্ধে কিন্তু উদাহরণ দেওয়া যায়, এক্সাম্পলের যে পানিশমেন্ট, সেই ধরনের কিন্তু কোনো অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না। আপনারা আজ পর্যন্ত এই গতকাল থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত শুনি নাই যে গতকালের ঘটনায় কোনো কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু একটি বাহিনীকে যদি সক্রিয় করতে হয় তাহলে এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকটি সদস্যকে তাৎক্ষণিক বরখাস্ত করা উচিত ছিল, এবং তাৎক্ষণিক বরখাস্ত করে সারা পুলিশ বাহিনীতে মেসেজ দেওয়া দরকার ছিল যে কথা না শুনলে, নির্দেশ না শুনলে সবাইকে অ্যাকশানে, সবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সেই মেসেজটি কিন্তু এই সরকার বা এই পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এখনও নিতে পারেননি। আমরা কি দেখলাম, এই সরকার আসার পর গণহারে বদলি হয়েছে, নতুন আইজি হয়েছেন, ডিআইজি হয়েছেন, এডিশনাল আইজি হয়েছেন, র্যাবের নতুন ডিজি হয়েছেন, কিন্তু গণহারে বদলি এবং পদায়ন, প্রমোশন, প্রত্যেকে দেখলাম পদায়ন প্রমোশন নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে পড়লেন। কিন্তু এইগুলো করার পরও কি আমরা দেখতে পাচ্ছি পুলিশ বাহিনী সক্রিয় হয়নি। অর্থাৎ গণহারে বদলি এবং পদায়ন পেলেই কিন্তু একটি বাহিনীকে সক্রিয় করা সম্ভব না। এর জন্য দরকার কার্যকরী অ্যাকশন এবং দক্ষ লোককে পদায়ন করা। হয়তো কেউ বঞ্চিত ছিলেন গত 15 বছরে, কিন্তু সেই বঞ্চিত কর্মকর্তাকে আমি হয়তো পদায়ন করেছি, কিন্তু তিনি দক্ষ না। এভাবেই যদি দেখতে পাই যে দক্ষদেরকে যদি পদায়ন না করা হয় তাহলে কিন্তু এই বাহিনীকে 1.5 মাস না, 3 মাস না, আগামী 6 মাস বা 1 বছরে হয়তো সক্রিয় করা যাবে না। আপনারা দেখবেন যে এই বাহিনী যখন নিষ্ক্রিয় ছিল তখন কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াত, তৎকালীন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি কিন্তু বলেছিলেন যে 15 আগস্টের মধ্যে সবাইকে কাজে নামতে হবে। ওনার এক হুমকিতে কিন্তু সবাই কাজে নেমেছিল। এরপর দেখলাম জেনারেল জাহাঙ্গীর আলম এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। তারপর কিন্তু আমরা দেখতে পাইনি ওনার কোনো দৃশ্যমান কোনো অগ্রগতি বা সক্রিয়তা। আমরা দেখিনি পুলিশের আইজি, পুলিশের ডিআইজি বা র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের থানায় গিয়ে যে এই যে ঝিমিয়ে পড়া বাহিনীকে উজ্জীবিত করার কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখিনি। ইভেন এমনকি স্বরাষ্ট্র যে উপদেষ্টা জাহাঙ্গীর আলম, তাকেও কিন্তু মাঠে সক্রিয় হয়ে এসব বাহিনীর সদস্যদেরকে উজ্জীবিত করতে দেখিনি। বরঞ্চ আমরা কি দেখলাম, পোশাক বদলানো হচ্ছে, মনোগ্রাম বদলানো হচ্ছে। কিন্তু একটি কথায় আমরা স্পষ্ট বুঝেছি, এই বাহিনীকে সক্রিয় করতে হলে পোশাক, মনোগ্রাম অথবা পদায়ন, প্রমোশন দিলে সক্রিয় হবে না, মূলে আমার যেতে হবে। অর্থাৎ এই বাহিনীতে যারা দক্ষ, যোগ্য যে সমস্ত কর্মকর্তা, তাদেরকে সঠিক জায়গায় পদায়ন করতে হবে, শুধু বঞ্চিত হিসেবে পদায়ন করলে হবে না। এবং একই সাথে আরও একটি মেসেজ, যারাই যেখানে কোথাও মাঠ পর্যায়ে যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশ পালন না করেন, তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। নতুবা কিন্তু এই বাহিনীকে আগামী 1.5 মাস হয়েছে, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর কিন্তু সক্রিয় করা যাবে না। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমার স্পষ্ট বার্তা, যারা গতকালে ঘটনার সাথে জড়িত তাদেরকে ইমিডিয়েটলি বরখাস্ত করে সারা বাহিনীকে স্পষ্ট একটি মেসেজ দেওয়া যে অন্যায় বা নির্দেশ অমান্য করলে কিন্তু সবাইকে একই ধরনের শাস্তি পেতে হবে। তাহলে কিন্তু এই বাহিনীটিকে সক্রিয় করা সম্ভব, অন্যথায় এই বাহিনী এভাবেই চলবে।